আস্তে। রিল্যাক্স। কি আরাম লাগছে? আরাম তো লাগছে। আচ্ছা, মিস্টার কর্ণ সেন এত ভালো ম্যাসাজ করা কোথা থেকে শিখলো? ও বুঝেছি, ওই যে প্যারেন্টিং এর বুকসগুলো যেগুলো তুমি পড়ছো সেখান থেকে না? এটা কি বইতে থাকে? লিসেন, কর্ণ সেন সবকিছুতে এক্সপার্ট। বাড়ি, অফিস, রান্নার কাজ, বাড়ির কাজ, বউকে সামলানো, বউকে খাওয়ানো, বউয়ের মুড লিফট করা, বেবি টেক কেয়ার করা, সবকিছু। আর কি চাই বলো? শপিং। আপাতত তোমার বউ আর মিনি এঞ্জেলের একটাই রিকোয়ারমেন্ট, শপিং এর রিকোয়ারমেন্ট। ওকে, ডান। শপিং যাবে, কিন্তু একটা শর্ত আছে। শপিং করে সোজা বাড়ি ফিরবে, আর বাইরের খাবার খাবে না। প্রমিস করো? আচ্ছা ঠিক আছে, প্রমিস। তোমার এই শর্তে আমি রাজি, কিন্তু এখন যাই চেঞ্জ করে আসি। শপিং যাবো, কোন শপিং? আচ্ছা আস্তে প্লিজ। ঝাঁসির রানী, কাল কি হয়েছে মায়ের কাছে শুনলাম। ওসব বাদ দাও না। না রাধিকা, আমি কিছু বলতে চাই। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি যা করেছো একদম ঠিক করেছো। কর্ণ, আমিও খুব ভালো করে জানি যে সব সময় আমার হাজবেন্ড আমার পাশে থাকবে আর আমার সমস্ত ডিসিশনগুলোকে সম্মান করবে। একদমই তাই। এক সেকেন্ড। আমার বিউটিফুল ওয়াইফের জন্য একটা ছোট্ট উপহার। গিফট? হঠাৎ কেন? এই যে তোমার প্রেগন্যান্সির 7 মাস কমপ্লিট হলো, তাই। ডায়েরি, আমার ফেভারিট কর্ণ। হ্যাঁ, আমি তো জানি ম্যাডাম লিখতে খুব ভালোবাসেন, তাই না? এতে না আমি আমাদের জার্নির সবটা লিখে রাখবো। আমাদের মিনি এঞ্জেলের জন্য চিঠি লিখে রাখবো। হ্যাঁ, ওকে ওকে সবার ব্যাপারে বলবো। আমার আদরের মিনি এঞ্জেল, এই নামটা কিন্তু তোকে অভিদাদা দিয়েছে। কি মিষ্টি বল নামটা। একটা ছোট্ট প্রাণকে আমি জন্ম দিতে চলেছি। তুই বুঝতে পারছিস আমার এক্সাইটমেন্টটা? এখন তোর সাথে গল্প করতে সবচেয়ে ভালো লাগে। তুই শুনতে পাস আমার কথা? তোর পাপা আদর করলে বুঝতে পারিস? হ্যাঁ, পারিস বুঝতে? কর্ণ, তুমি সবসময় এভাবে আচমকা এসে আমাকে চমকে দাও কেন বলো তো? আসুক মিনি এঞ্জেল, আসুক, আমি বলবো। পাপা তোমার মাম্মাকে সবসময় চমকে দেয়, দেখবে ও তোমাকে বকে দেবে। পাপাকে কেন বকবে? বকবে মাম্মাকে, কারণ মাম্মা সময় মতো খায় না। নাও জুসটা খাও। খাও। কর্ণ, এখন খেতে ইচ্ছে করছে না, প্লিজ। এখন লিখবো। আবার হা করো, জুস খাও। কর্ণ প্লিজ, এখন ইচ্ছে। খাও। শোনো, আমার নাতি নাতনি যেই হোক,
সে ডাক্তার হবে, তাকে আমি বিদেশে পড়তে পাঠাবো। বাবা, এখন থেকে এইসব ভাবছো তুমি? আরে সে আগে বড় হোক, তার মন যা চাইবে সে তাই করবে, কোনো রকম বাধ্যবাধকতা, কোনো রকম প্রেশার থাকবে না তার উপর। হ্যাঁ, তবে সে যদি তার মায়ের মতো ফ্যাশন ডিজাইনার হতে চায়, আমি সবচেয়ে বেশি খুশি হব। বাহ 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 বাহ, নিজের ইচ্ছেটা ইচ্ছে, আর আমার ইচ্ছের কোনো দাম নেই, তাই তো? জানিস মিনি এঞ্জেল, তোর দাদাই আর তোর ঠাম্মু তোকে নিয়ে এখন থেকেই জোরদার তর্ক লাগিয়েছে। বড় হয়ে তুই কি হবি, তুই কি হতে চাস সেটা তুই ঠিক করবি। আমি তোকে সবার আগে ভালো মানুষ হতে শেখাবো। তোর বাবা মার ভালোবাসা আর আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে, সব সময়। রাধিকা, এখানে কি করছো? রেস্ট নেবে তো? কি হলো, চলো। আচ্ছা শোনো, আমি হেড ম্যাসাজ করে দিচ্ছি, রিল্যাক্স ফিল করবে, চলো। দেখেছিস মিনি এঞ্জেল, দেখ দেখ তোর পাপা তোর মামার খেয়াল রাখে, কতটা খেয়াল রাখে দেখ শুধু। আচ্ছা তুইও একটু বলে দে তো তোর পাপাকে যে তুইও তোর পাপাকে অনেক অনেক অনেকটা ভালোবাসিস, আর তুইও অপেক্ষা করছিস তোর পাপা আর তোর মামার মাঝে আসার জন্য। কি কি হয়েছে? রাধিকা কিক মারছে, সত্যি কি? বাবা মা, আমাদের মিনি এঞ্জেল কিক মেরেছে। রাধিকা, আমাদের মিনি এঞ্জেল কিক মারছে। হ্যাঁ মা, মা দুবার কিক মারলো। তাহলে মনে হচ্ছে যেন ফুটবলার হবে। হ্যাঁ, আমি রোজ সকালে তার সাথে পার্কে ফুটবল খেলতে যাবো। তোর বাবা, তুমি থামো তো, তাহলে আমাদের অপেক্ষার দিন শেষ, বলো? হ্যাঁ মা। কর্ণ, কর্ণ এত ঘুমায় কেন কে জানে। কর্ণ! রাধিকা কি হয়েছে? পেটে ব্যথা হচ্ছে? পেটে ব্যথা হচ্ছে? রাধিকা, আমার কথাটা শোন। রাধিকা, আমি ডক্টরকে কল করবো, অ্যাম্বুলেন্স রাখবো। আমার ফোন কই? আরে দাঁড়াও না, বসো, তুমি বসো। কি হয়েছে? কি হয়েছে বলবে তো? দাঁড়াও না, আমার কিচ্ছু হয়নি এসব। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আইসক্রিম খাবে? আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি টেনশনে পড়ে গেছিলাম, এত রাতে আইসক্রিম খাবে? কালকে সকালে খেও। আরে বাবা, আমার এখন খেতে ইচ্ছে করছে, তুমি বলছো কাল সকালে খেও। ঠিক আছে, তুমি যদি না যাও যাবে না, আমি গিয়ে আনছি। এক মিনিট, নামবে না, তুমি বেড থেকে নামবে না। নিয়ে আসছি আমি। এত রাতে আইসক্রিম খাবে? মিনি এঞ্জেল, তুমি শুনছো তো? তোমার মাম্মা তোমার বাবাকে কিভাবে জ্বালায়? এত রাতে আইসক্রিম আনতে পাঠাচ্ছে। ঠিক আছে, আমার জন্য যেতে হবে না। মিনি এঞ্জেল তো আমার দলে, আমার খেতে ইচ্ছে করছে মানে তো ওরও খেতে ইচ্ছে করছে, তাই না? ওর জন্য তো ওর পাপা আনবে আইসক্রিম, আনবে না? মিনি এঞ্জেলের কথা বলে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাই তো? তুমি আমাকে একটু দিলে না। তুমি চাইলে কই, আর তুমি চাইলে আমি বুঝি তোমাকে দিয়ে দিতাম। ঠিক আছে, তুমি খুশি মানে আমি আর কিচ্ছু চাই না, আর আমাদের মিনি এঞ্জেলও খুশি থাকুক। রাধিকা, আমাদের যেন মেয়ে হয়, তোমার মতোই বিউটিফুল, সোবার অ্যান্ড ক্লাসি। আমাদের ছেলে হবে, ঠিক তো? এদিকে এসো, তোমার মতন কিউট। আমি কিউট মানে আর কোনো অ্যাডজেক্টিভ পেলে না? লাইক হ্যান্ডসাম, ড্যাশিং, গুড লুকিং, কিছুই না? কর্ণ, ওই অ্যাডজেক্টিভস গুলো তো পুরনো হয়ে গেছে।
এখন কর্ণ সেন বাবা হতে চলেছে, আর আমাদের মিনি এঞ্জেল তার পাপাকে কিউট পাপা বলেই ডাকবে। আর শোনো, আমাদের কিন্তু ছেলে হবে, আমি বলে দিলাম, ব্যাস। না, আমার ডল চাই, একদম গোলুমলু। আমার ডল চাই গোলু বলো, আমি যেটা বলেছি সেটাই হবে, ব্যাস। না, ডিলটা ফাইনাল, আমার মেয়ে চাই। এই, এটা কি তোমার অফিস নাকি যে তুমি এখানে বসে ডিল ফাইনাল করছো? তুমি কিছু সাইন করলে আর হয়ে গেল? দেখে নিও, আমাদের মেয়ে হবে, আর আমি আমাদের মেয়েকে তোমার চেয়ে বেশি ভালোবাসবো। সবকিছু উনি জেনে গেছে। রাধিকা, কি হলো? রাধিকা, ক্র্যাম্প, অ্যাম্বুলেন্স, ডক্টর, নার্সিং হোম। কি করব, কি করব? কর্ণ, বাবা মাকে ডাকি? রাধিকা, না, আগে কল করি, তারপর বাবা মাকে ডাকি। কর্ণ, তুমি এখানে বসো। তুমি ঠিক আছো? আমি ঠিক আছে, তুমি এখানে বসো। রাধিকা, ভয় কিছু নেই তো? আর সব শিওর বাবা। রাধিকা, কি হচ্ছে প্লিজ বলো আমাকে। শেষের দিকে এরকম ক্র্যাম্প হয় কর্ণ। রাধিকা, আমার টেনশন হচ্ছে, প্লিজ বলো কি হয়েছে। শোনো, তুমি ব্রিদ ইন ব্রিদ আউট করো। আমার মনে হচ্ছে আমার প্রেশার ফল করার আগে তোমার প্রেশার ফল হয়ে যাবে। কি? গেট রেডি। রেডি মানে? ইউ নিড টু টেক মি টু দ্য হসপিটাল। ফাইনালি রাধিকা, আমি রেডি, আমি রেডি। রাধিকা, 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 এবার আমাদের ফ্যামিলি কমপ্লিট হলো। আমি বলেছিলাম না মেয়ে হবে, দেখলে আমি জিতে গেছি। জানো তো কর্ণ, কিছু কিছু হার বড্ড আনন্দের হয়। আমি না আমাদের মিনি এঞ্জেলকে তোমার মতন একজন সৎ মানুষ তৈরি করব, যাতে ভবিষ্যতে ও যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সবাই যাতে বলে, ওই দেখো কর্ণ সেনের মেয়ে যাচ্ছে। সবাই বলবে, ওই দেখো রাধিকা আর কর্ণর মেয়ে যাচ্ছে। जीना सिखाया हम लोगों
পুচকিটাকে আমি এত আদর করবো না, ও আমাকে ছাড়া আর কারোর কাছে যাবেই না। দিদি দেখো তো ভালো করে কার মতো দেখতে হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। একদম আমার রাধিকার মুখ কেটে বসানো। আচ্ছা, মানে পুরোপুরি রাধিকার মতো দেখতে তো? মা ঠিক করে দেখো, মানে চোখ আর নাক আমার মনে হয় আমার মতোই দেখতে। এই হিংসুটে, বড় হবি না তুই? মেয়ে হয়ে গেল তবু আমার কর্ণ বড় হলো। এসব কথা বন্ধ করো। I have an important announcement to make. কি? Ladies and gentlemen, আমার নাতনি অর্থাৎ সেন পরিবারের উত্তরসূরি আগামী দিনে সেন ক্রিয়েশনের সিইও হতে চলেছে। বাহ, রাধিকার মেয়েই হবে সেন ক্রিয়েশনের সর্বেসর্বা। আমি যা সাফার করেছি, আমি কিছুতেই আমার মেয়েকে সেটা সহ্য করতে দেব না। পায়েল সেনের মেয়ে সেন বাড়ির ফিউচার বদলাবে, আর ওকে রেডি করব আমি, পায়েল সেন। मैं तो ये सोचता था कि आजकल ऊपर वाले को फुर्सत नहीं, फिर भी तुम्हें बना के वो मेरी नजर में चढ़ गया, रुतबे में वो और बढ़ गया। এই দুপাট্টা আর আমার ঘড়ির পুরনো কানেকশন আছে। যখন যখন আমার ঘড়ি তোমার দুপাট্টাকে আটকেছে, একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট হয়েছে। সেই দার্জিলিং এর প্রথম দেখা থেকে আজ পর্যন্ত। गुजरी हो यूं देखूं तुम्हें या मैं सुनूं, तुम हो सुकून तुम हो जुनूं, क्यों पहले ना आई तुम, कैसे मुझे तुम मिल गई। তাহলে ব্যাস বলে ফেলো দ্য 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। কি করে বলবো তোমায়? বলো। কি করে বলবো তোমায় যে আমি আমার মিনি এঞ্জেলের মাকে আর রাধিকাকে খুব ভালোবাসি? আমি কি করে বলবো তোমায় যে আমি আমার মিনি এঞ্জেলের পাপাকে, মানে আমার বদরাগী বরমেশাইকে এত এত এতটা ভালোবাসি? কি করে বলবো তোমায়? কি করে বলবো তোমায়? কি করে বলবো তোমায়? আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো তোমায়।
এসে মন পাড়ায়, কাছে এসে একটু হেসে যদি আলো মেখে দেয়, ঝরা পাতা দিশে হারা খুঁজে যাচ্ছে কি উপায়, কাছে এসে অবশেষে যদি ভালো বেসে যায়। আজ এই গল্প লেখা থাক পাতায়, সত্যি সব ভুলে স্বপ্ন ভেসে যায়।